আহ, 12 নম্বর ক্লাসে হওয়ার কথা ছিল ইউটিউব মার্কেটিং অ্যান্ড চ্যানেল সেট আপ, তাই না? তাহলে ইউটিউব মার্কেটিংটা কি, কিভাবে করবেন তার একটা ধারণা আপনাদের দেওয়া দরকার। দেন একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, দেন এটাকে কিভাবে মার্কেটিং করবেন। সো মার্কেটিং এর তো দুইটা পার্ট আমরা আগে থেকে জানি, একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক হচ্ছে নিজে বিভিন্ন ধরনের ট্রেন্ডি কন্টেন্ট দিয়ে, ইনফরমেটিভ কন্টেন্ট দিয়ে হচ্ছে আপনি কি করবেন, এসইও করে সেটা হচ্ছে রেগুলার পাবলিশ করবেন। দেন হচ্ছে এটা আস্তে 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 রেগুলার যখন একটা দুইটা করে ভিডিও করবেন 30 দিন পর আপনি দেখবেন যে মোটামুটি আপনার একটা গ্রোয়িং দিকে হচ্ছে। এটা হচ্ছে আপনার অর্গানিক। আর পেইড হচ্ছে ডিরেক্টলি ফেসবুকের মতোই ইউটিউবে আমরা অ্যাড চালাতে পারি, সেটা হচ্ছে গুগল অ্যাড বলি, তাই না? তো আমাদের তার আগে কি করতে হবে, মার্কেটিং শেখার আগে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। চ্যানেল হচ্ছে আমরা যে সাধারণত জিমেল ইউজ করি সেই জিমেল দিয়ে যে এটা থাকে সেটা হচ্ছে আমাদের কি বাই ডিফল্ট আকার একটা থাকে। আর একটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল, যে ব্র্যান্ড চ্যানেল কিভাবে তৈরি করবো আমরা আমাদের একটা, তো সেটাও দেখবো। সো প্রথমেই আমরা জানি যে ইউটিউব চালাতে গেলে আমাকে অবশ্যই একটা জিমেলের কি লাগে, লগ ইন অ্যাক্সেস লাগে, তাই না? তখন দেখবেন যে আপনি যখন এখানে ক্লিক করবেন, এই যে সুইচের অ্যাকাউন্ট কিংবা হচ্ছে ভিউয়ার চ্যানেল ক্লিক করবেন, আপনার এখানে চ্যানেল দেখাবে। ঠিক আছে, বাই ডিফল্ট আকারে আপনার নামের সাথে একটা রেডি থাকতে পারে, কিংবা আপনি যদি ক্রিয়েট করে থাকেন। তো এটা আমার ক্রিয়েট করা, এই জন্য হচ্ছে এটা দেখাচ্ছে। তো যাই হোক, আমরা সুন্দর করে একটা চ্যানেল ক্রিয়েট করব আজকে। কিভাবে চ্যানেলটাকে ক্রিয়েট করবো এবং কিভাবে অপটিমাইজ করবো সেটা ইনশাল্লাহ শিখবো। দেন নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিভাবে একটা ইউটিউবের এসইও করব, দেন হচ্ছে একটা পেইড ক্যাম্পেইন কিভাবে চালাবো। এই বেসিক তিনটা জিনিসই ইউটিউবের সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট পার্টটা, সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, রেগুলার কন্টেন্ট দিতে হবে। অবশ্যই কন্টেন্ট কি হতে হবে, ইনফরমেটিভ কন্টেন্ট হতে হবে, ট্রেন্ডি কন্টেন্ট হতে হবে। কারণ ইউটিউবটা মানুষকে এই জন্য দেখে, আপনাকে মাথায় রাখতে হবে। এখানে সবাই কিন্তু কি ইনফোটেনমেন্ট বেস, তার মানে তথ্যবহুল বিনোদন চায় এখানে, তাই না? সো তথ্যবহুল বিনোদনের জন্য আপনাকে কি করতে হবে, ওইরকম রিলেটেড কন্টেন্ট বানাতে হবে। সো কন্টেন্ট ইজ দ্য কিং অফ মার্কেটিং। তারপর কন্টেন্ট যদি ভালো না হয়, আপনি যতই এসইও করেন, যতই বুস্টিং করেন, যতই অ্যাড চালান, আপনার কিন্তু তত রেজাল্ট ভালো আসবে না। সো কি কন্টেন্ট বানাতে হবে, কি নিশ নিয়ে কাজ করবেন, সেটা হচ্ছে আপনাকে বের করতে হবে। সো চলেন প্রথমে আমরা একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট করি সেটা শিখি, দেন এটাকে অপটিমাইজ করব, দেন এটাকে হচ্ছে আমরা কি করব, এসইও করব, দেন হচ্ছে এটাকে আমরা মার্কেটিং করব। তিনটা ধাপ। ওকে, তাহলে আমরা প্রথমে যখন যাব ইউটিউবে যখন আসবো, সো ইউটিউব আসলে কি কি কারণে এগুলো বলে আমি আর সময় নষ্ট করতেছি না, কারণ ফেসবুকের পরে একটা মাত্র প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ইউটিউব, যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা, তাই না? ইউটিউব দেখে না এমন লোক পাওয়া খুব দুষ্কর, ফেসবুক নাই এমন লোক পাওয়া খুবই দুষ্কর। সো এখন যারা মোটামুটি দুইটা প্ল্যাটফর্ম বেস করে হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেটিং প্রমোশনাল কন্টেন্ট বানায়, তারা কিন্তু এখান থেকে একটা ভালো রেজাল্ট পায়, তাই না? কারণ এই দুই জায়গায় হচ্ছে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করে। সো আলটিমেটলি মার্কেটিং তো ওইসব জায়গাতে হয় যে জায়গাতে হচ্ছে মানুষের যাতায়াত আনাগোনা বেশি। এই জন্য দেখবেন শপিং মলে মার্কেটের সামনে সাইনবোর্ড, বিলবোর্ড এগুলো বেশি থাকে। আপনার বাসা বাড়ির সামনে কিন্তু এগুলো থাকে না। কেন থাকে না? কারণ ওইখানে মানুষ তেমন যাতায়াত করে না। সো মানুষের ভিড় যে জায়গায়, বাজার যে জায়গায়, মানুষের সমাগম যে জায়গায়, ওই জায়গায় দেখবেন মার্কেটিংটা সবচেয়ে বেশি। সো এইখানেও যেহেতু ইউটিউব অনেকে চালায়, যেহেতু আমি মার্কেটিং যদি করি, ইউটিউব থেকে অনেক ভিউয়ার বা অনেক দর্শক আমি পাবো, বা ইউটিউবে আমি একটা আমার একটা কি ব্র্যান্ড বা একটা এস্টাবলিশ করতে পারবো, তাই না? সো চলুন চলে যাই। প্রথমে হচ্ছে ইউটিউবে যাওয়ার পর হচ্ছে এই যে দেখেন বাই ডিফল্ট আকারে আপনাদের কিন্তু থাকবে জিমেল দিয়ে লগ ইন করা থাকলে, এই যে জাস্ট এখানে ক্লিক করবেন, করার পর এই যে সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, করার পর ভিউ অল চ্যানেল। ঠিক আছে, আপনি যখন ভিউ অল চ্যানেলে ক্লিক করবেন, আপনাকে দেখাবে যে আপনার এই জিমেলের এগেনিস্টে আপনি কয়টা ইউটিউব চ্যানেল করা আছে। সো আমার একটা আগের করা আছে, যদি আপনার একাধিক থাকে একাধিক দেখাবে। সো একটা জিমেলের আন্ডারে 20+ হচ্ছে কি চ্যানেল ক্রিয়েট করা যায়। প্রথম যে চ্যানেলটা থাকবে, তারপরের যে চ্যানেলগুলো করবেন সবগুলো ব্র্যান্ড চ্যানেল। ঠিক আছে, সো বাই ডিফল্ট আকারে আপনার নামের সাথে একটা থাকতে পারে। দেন যদি না থাকে, তাহলে এই যে ক্রিয়েট এ চ্যানেল একটা অপশন পাবেন এখান থেকে, জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দিব। তাহলে আসার জন্য কি করতে হবে, আমাকে প্রথমে হচ্ছে ইউটিউবে আসতে হবে। ঠিক আছে, ইউটিউবে আসার পর এই যে আমি আমার এই যে থ্রি ডট ইয়াতে ক্লিক করলাম, আইকনে ক্লিক করলাম, করার পর হচ্ছে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। ঠিক আছে, আর আপনি যদি একাধিক আরও অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে যে ভিউ ইউর চ্যানেলে ক্লিক করবেন। সো আমরা যেহেতু নতুন করে করব, সো এই জন্য আমি একদম নতুন থেকে দেখাচ্ছি। তাহলে ক্লিক করলাম, করার পর হচ্ছে ভিউ অল চ্যানেলে ক্লিক করলাম। দেখেন সবগুলো কিন্তু আমার চ্যানেল এখানে। সো ভিউ অল চ্যানেলে ক্লিক করলাম। তো এই যে ক্রিয়েটেড চ্যানেলে আমি ক্লিক করব, করার পরে যে প্রথম বলতেছে একটা সিলেক্ট পিকচার, নেম, হ্যান্ডেল, হোয়াট এভার। সো আমাকে একটা নাম দিতে হবে। সো নামটা কি দিতে হবে, অবশ্যই ইউটিউবের নাম বাছাই করবেন কিভাবে। ধরেন আমি একটা ওয়ার্ড ফাইল নেই, একটু দাঁড়ান, আমি এখান থেকে চ্যানেল নেম, CHANNEL চ্যানেল
নেম, তাহলে চ্যানেল নেম নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, একটা চ্যানেল নাম বাছাই করতে হবে। দেন হচ্ছে আর কি কি লাগবে আমার, তারপর হচ্ছে হ্যান্ডেল, ওই যে সাথে লিঙ্ক স্ল্যাশ আকারের যে লিঙ্কটা থাকে, ওই যে আমরা যখন আমাদের ফেসবুকের কি খুলছিলাম, একটা বিউটি বাইট খুলছিলাম না, সো আমরা তো সেম বিউটি বাইট দিয়ে কি করব, একটা চ্যানেল খুলবো। তাহলে দেখি বিউটি বাইটটা আছে কিনা, আমি ডিলিট করে দিছি বিউটি বাইট ভিডি, এই যে আছে আমাদের মিস বিউটি, ঠিক আছে। সো সেম আমাদের একটা এটা হচ্ছে কি বিজনেস, সেম বিজনেসের আমি এখন কি করব, একটা চ্যানেল ক্রিয়েট করব। এটা হচ্ছে জাস্ট আমার বিজনেস দেখে। এখন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কি করবেন, অবশ্যই আপনার যে নিশ, সেই নিশটা হচ্ছে খুঁজে বের করতে। তার জন্য আমরা কি করতে পারি, আমি জাস্ট একটা ইউটিউব চ্যাট জিপি থেকে একটা সার্চ দিতে পারি যে বেস্ট ইউটিউব নিশ আইডিয়াস ফর ইন বাংলাদেশ। আমি জাস্ট এখান থেকে একটা আইডিয়া নিচ্ছি যে আমি জানি না আসলে আমি কোন কন্টেন্টের নেব, হুইচ উইল ট্রেন্ডিং মোর দেন MORA মোর দেন 10 ইয়ার্স, মানে 10 বছরের বেশি যেটা হচ্ছে ট্রেন্ড থাকবে, ঠিক আছে। আমি সার্চ দিলাম। এখন আমি কি নিশ, যেটা নিয়ে আমি কন্টেন্ট হচ্ছে বানাবো, যদি আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, ঠিক আছে, এখান থেকে একটা আইডিয়া নিচ্ছি। আপনার তো নিবিষয় মান থাকবে, ওই যে অনেকে দেখেন না বিভিন্ন নাম দিয়ে করে। আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে ব্যবসার নাম দিয়ে, যেহেতু আমরা পেজ করেছিলাম কি দিয়ে, ব্যবসার নাম দিয়ে, তাই না। সো আমরা এখন কি করব, এখানে এই যে এটার নাম দিয়ে চ্যানেল করবো। বাট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা অন্য কোনো কিছু করতে চান, সে নিশ লিখে জাস্ট কি করবেন, এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখেন সে একটা আইডিয়া আমাকে দিবে, সে ইয়া করতেছে, জেনারেট করতেছে, করে আমাকে একটা দিবে। দিলে আমি এখান থেকে কি করবো, এগুলোকে একটু রিসার্চ করব, জাস্ট খুঁজবো। সো আমি এখানে একটু ইউটিউবটা খুলে রাখি, যেটা দিয়ে খুঁজবো, কারণ আমি আমাকে যে সাজেস্ট করবে সেই নামগুলো অ্যাভেলেবেল কিনা সেটা তো আমার দেখতে হবে। কেউ যদি নিয়ে রাখে, বা ধরেন কেউ সেমটা নিয়ে খুলে রাখছে, এখন তার সাথে কম্পিট করা আমার পক্ষে সম্ভব না, তাহলে তো ওই নাম আমরা তো নিব না, তাই না। সো ইউটিউবের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, মনে রাখবেন কিওয়ার্ড ইজ দ্য মেন টার্গেট। এখানে ইউটিউবে আপনি আসা লোক কি করে সার্চ করে কিন্তু, তাই না। তাহলে এখানে কি লিখে সার্চ করবে মানুষ, যদি আমি লিখি ফুড, তাহলে দেখেন ফুড লিখলাম, বা রেস্টুরেন্ট লিখলাম, রেস্টুরেন্ট, ঠিক আছে, একটা কিওয়ার্ড জাস্ট। এখন দেখেন রেস্টুরেন্ট লেখার পর সব এই যে রেস্টুরেন্ট, এই যে যার যার চ্যানেল আছে সবগুলো চলে আসতেছে। এই যে দেখেন ঢাকার ভাইল, এটার নাম কি, বাংলাদেশ ফুড রিভিউয়ার, দেখছেন। এই যে দেখেন রেস্টুরেন্ট লিখে সার্চ করার পর কিন্তু ওই যে সব চ্যানেলগুলো চলে আসছে, যারা যারা রেস্টুরেন্ট রিলেটেড কি করছে, তারা বিভিন্ন কন্টেন্ট বানাইছে। অবশ্যই এই রেস্টুরেন্ট, এই যে কিওয়ার্ডটা তারা কি করছে, প্রত্যেকটা চ্যানেলেই ইউজ করছে। যার ফলে আমি যখন লিখে সার্চ করেছি, এই কিওয়ার্ডটা যে যে চ্যানেলগুলোতে ইউজ করছে সেই চ্যানেলগুলো আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো ওই কিওয়ার্ডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে কোন কিওয়ার্ড নেবেন যেটা হচ্ছে মানুষ সার্চেবল, সার্চ করে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটা মানুষ সার্চ করে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, প্রবলেম হলে মেসেজ দিবেন। কিরে ভাই এতক্ষণ লাগে কেন তোমার? চলে আসছে, এই দেখেন অলরেডি আমাকে বলছে বেস্ট এভারগ্রিন লং টার্ম ট্রেন্ডিং ইউটিউব নিশ আইডিয়া ইন বাংলাদেশ, এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট। দেখছেন, এটা কিন্তু নিশ, আমি আপনার নাম কিন্তু এখনো করিনি, এখন জাস্ট নিশটা বাছাই করতেছি। কি স্পোকেন ইংলিশ, IELTS, BCS, গভ জব প্রিপারেশন, ফ্রিল্যান্সিং স্কিল, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং। দেখছেন, ক্লাস 1 to 1 এডুকেশন বাংলা ইংলিশ ভার্সন। টেক অ্যান্ড গ্যাজেট রিভিউ 2 নম্বরে আছে, টেক অ্যান্ড গ্যাজেট রিভিউ। দেন হচ্ছে পার্সোনাল অ্যান্ড ফাইন্যান্স অনলাইন ইনকাম, মানুষ কিভাবে টাকা ইনকাম করবে বা সঞ্চয় করবে তা জানতে আগ্রহী। দেখছেন, হেলথ অ্যান্ড ওয়েলনেস, স্বাস্থ্য নিয়ে সচেতন সবসময় থাকবে, ভবিষ্যৎ আরও বাড়বে, এটা ট্রু। হিস্ট্রি অ্যান্ড কালচার, এই যে কে যেন একদিন নক দিয়েছিল যে স্যার হিস্ট্রি অ্যান্ড কালচার দিয়ে আমি করতে চাই, তাহলে হিস্ট্রি অ্যান্ড কালচারে কিন্তু একটা কি ফিউচার ট্রেন্ড কিন্তু আছে। ফ্যামিলি অ্যান্ড লাইফস্টাইল ব্লগ, ফুড অ্যান্ড কুকিং, আপনারা জানেন যে ফুড অ্যান্ড কুকিং রিলেটেড হচ্ছে কি মানে যে যে চ্যানেলগুলো হয় সেগুলো হচ্ছে এই নিশের আন্ডারে, তাই না। তাহলে এইখান থেকে কিন্তু মোটামুটি সে আমাকে 10টা আইডিয়া দিছে। বোনাস, AI ফিউচার টেক অ্যান্ড কেরিয়ার ইন বেঙ্গলি, AI টুলস, চ্যাট জিপিটি, ফিউচার জব মার্কেট টপিক, এগুলা পুরো টপিক। যে নিশ কাজ করেন সেটা যেন অন্তত 5 বছর ধরে আপনি ভালোবাসেন, শুধু ট্রেন্ড দেখে নয়, প্যাশন প্র্যাকটিক্যাল ভ্যালু মিলিয়ে শুরু করুন। তার মানে দেখছেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। কিন্তু আপনি ট্রেন্ড শুরু করলেন, আপনি দেখলেন যে মনে হলো যে না, এই যে
হেলথ অ্যান্ড ওয়েলনেস নিয়ে যেহেতু ভবিষ্যতে এটা ট্রেন্ড থাকবে আমি শুরু করি, কিন্তু আপনার তো ওই রিলেটেড কন্টেন্টের আইডিয়া থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে, প্যাশন থাকতে হবে। তাহলে কি হবে, আপনি কিন্তু কন্টিনিউ চালা যেতে পারবেন। কারণ এরকম না আপনি একটা দুইটা ভিডিও দিলেন আপনি এনে সাকসেস হয়ে গেলেন, এখানে কিন্তু কন্টিনিউয়াস দিয়ে যেতে হয়। কারণ ওরা হচ্ছে কি কন্টেন্ট খেকো, মানে রাক্ষসে। আপনি ওদেরকে যত কন্টেন্ট দিবেন ওরা আপনাকে তত সামনের দিকে নিয়ে যাবে। কন্টেন্ট দিবেন না, একদিন কম দিবেন না, তখন আপনাকে আস্তে আস্তে পিছিয়ে ফেলাই দিবে। সো এই কম্পিটিশনটা কিন্তু জিততে হবে। তার মানে এই যেই নিশ নিয়ে কাজ করেন না কেন, এটা অবশ্যই মাস্ট যে অ্যাটলিস্ট আপনি 5 বছর ধরে আপনি ভালোবাসেন, শুধু ট্রেন্ড দেখে নয়, প্যাশন প্র্যাকটিক্যাল ভ্যালু মিলিয়ে শুরু করুন। যেটা আপনি পারবেন কিনা, আপনার প্যাশন আছে কিনা, সেটাতে আপনার নলেজ আছে কিনা, আইডিয়া আছে কিনা, এবং 5 বছর দেখেন এটার প্রতি আপনার আগ্রহ আছে কিনা। কারণ আপনি আজকে মন চাই যে ফুড নিয়ে করতেন, কালকে মন চাইলে তোর ফুড নামে গ্যাজেট নিয়ে করবো। সো এই ডিসিশন কিন্তু মানে চেঞ্জ করা যাবে না, যেটা নিয়ে করবেন একটা নিয়ে লেগে থাকতে হবে। সো জাস্ট অনেকগুলো ক্যাটাগরি, আপনি যদি আরও চান মোর লেখেন, মোর লেখে সে দিবে। সো আমরা এখান থেকে একটু দেখলাম যে নিশগুলো কীভাবে। এখন হচ্ছে নাম, তাই না? আমি এখান থেকে একটা জিনিস দেখাই, টেক গ্যাজেট রিভিউ ইন বাংলা, স্মার্টফোন আনবক্সিং, পার্সোনাল ফুড। তো আমি একটা টেক গ্যাজেট রিভিউর একটা নাম বের করব, SEOGST, suggest me some YouTube channel name ideas about। দেখছেন আমি এখান থেকে কিন্তু নাম কিছু সাজেস্ট করতেছি। আপনার যদি মাথায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে একেবারেই যার কোনো আইডিয়া নাই, দেখছেন আমি এখন তাকে বলবো কিছু নাম আইডিয়া দিতে, সে এখন কিছু নাম দেবে নিস নাম। দেখেন গ্যাজেট গুরু বাংলা, বাংলা টেক ওয়ার্ল্ড। এখন আমি কি করব, এখান থেকে একটা করে গ্যাজেট গুরু বাংলাটা নেই, নিয়ে আমি ইউটিউবে কি করব, সার্চ করব এটা দিয়ে কোনো চ্যানেল আছে কিনা। সার্চ করলাম, এই যে গ্যাজেট গুরু বাংলা অলরেডি আছে, বাংলা গ্যাজেট গুরু দেখছেন। তাহলে তার কয়টা সাবস্ক্রাইবার, 2.38K সাবস্ক্রাইবার, আর হচ্ছে 3.18K, তাহলে কমই আছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি অলরেডি চ্যানেল তৈরি করা আছে। আপনি চাইলে আরও রিসার্চ করতে চাইলে তার ভিডিও কয়টা আছে সেটাও দেখতে পারেন। দেন হচ্ছে তার কতদিন ধরে খুলছে এবং রেগুলার কন্টেন্ট দেয় কিনা। এখন সে খুলে রাখছে আজকে থেকে 1-2 বছর আগে, বাট রেগুলার কন্টিনিউ করে না। তো তাহলে কিন্তু আপনি তার থেকে আগে থাকবেন। সো আমার মনে হয় সে রেগুলার দেয় 4 বছর আগের, ওরে বাবা অনেক আগের। তাহলে আমি একটা দেখলাম। আমি যদি আরেকটা টেক টক বাংলা, ওকে, এটা লিখে সার্চ করি, এই যে চ্যানেলে ক্লিক করব, তাহলে সব চ্যানেল লিস্ট চলে আসবে। দেখছেন এই চ্যানেল ক্লিক করবো, তাহলে আমি এখান থেকে কিন্তু রিসার্চ করতেছি, টেক টক বাংলা অনেক নাম আছে। সো এখন কিন্তু অনেকটাই কি হয়ে গেছে, ফেসবুকে যেমন দেখেন না অনেক নাম দিয়ে মানুষ অযথায় খুলে রাখে, ইউটিউবেও খুলে রাখে, ডোমিন হোস্টিং দেখেন না পাওয়া যায় না, সরি ডোমিন পাওয়া যায় না অনেক নামের। সো অবশ্যই আপনাকে একটা ইউনিক বের করতে হবে। সো আপনার কাছে যদি মনে হয় যে না এখানে হচ্ছে গিভ মি সাম ইউনিক, গিভ মি সাম UNI ট্রেন্ডি নেম, ঠিক আছে। সো চ্যাট জিপিটি দিলে আপনি নিয়ে নেবেন না, আপনি এগুলোকে অ্যানালাইসিস করতে হবে যে এই রিলেটেড চ্যানেলগুলো খোলা আছে কিনা। কারণ তাদের যদি আপনি বিট করে না পারেন, তাহলে কিন্তু তাদের সাথে মানে এই চ্যানেল খুলে কিন্তু ফাইট করে পারবেন না। সো আপনাকে দেখে নিতে হবে যে আপনার যারা কম্পিউটার থাকবে তারা আসলে স্ট্রং পয়েন্টগুলো কি, আপনি তার থেকে ভালো কন্টেন্ট দিতে পারবেন কিনা, অ্যানালাইসিস কিন্তু নিজে করবেন। আমি জাস্ট ছোট করে দেখাচ্ছি টেক বাই বিডি। আচ্ছা এটা দেখি, এটা দেখে সার্চ করলাম। যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই যে চ্যানেলে ক্লিক করবেন তাহলে সব চ্যানেল চলে আসবে টেক বাইট। দেখছেন অনেকগুলাই কিন্তু আছে, বাট ওই যে 11টা সাবস্ক্রাইবার অনেক কম, 58টা। সো আপনি তারটা থাকলেও আপনি কি করবেন যে দেখবেন যে তার আসলে তার থেকে আপনি স্ট্রং পয়েন্ট আপনার বেশি কিনা, যদি বেশি হয় তাহলে হচ্ছে তাকে আপনাকে পিছিয়ে ফেলাইতে হবে। সো আপনি তখন যে নামটা পছন্দ সেটা নিয়ে নিলাম। আমি জাস্ট কয়েকটা দেখাই দিলাম। নেক্সট জেন গ্যাজেট বিডি, একটা ইউনিক তো খুব টাফ পাওয়া, যে কোনোটাই পাওয়া যাবে না, তাহলে আপনাকে একটা নাম চেঞ্জ করতে হবে। চ্যানেলে ক্লিক করি, দেখছেন নেক্সট জেন টেক বিডি, নেক্সট জেন গ্যাজেট বিডি একটা আছে, তার আবার সাবস্ক্রাইবার কত, তাহলে একটু যদি দেখে আসেন। আমি খুললাম, দেখা যাচ্ছে তার ভিডিও নাই, হোম প্লেলিস্ট কোনো কিছুই তার একদম ভিডিও কম, একদম 3টা ভিডিও শুধু। তো যাই হোক তাকে বিট করা সম্ভব, তাই না?
তাকে বিট করা হচ্ছে আপনি সম্ভব। ওকে, যাই হোক, সো এভাবে করে হচ্ছে রিসার্চ করে নেবেন, অ্যানালাইসিস করে নেবেন। সো আমরা আর এদিকে যাচ্ছি না, আমরা জাস্ট একটা নাম, যেহেতু আমরা আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা নাম দিয়ে করতে চাচ্ছি ইউটিউব চ্যানেল, সো আমি জাস্ট এই নামটাই নিলাম। ওকে, কারণ এটার লোগোটুকু তো সেম আমার কাছে করা, ইউটিউব বিডি নিলাম, হ্যান্ডেল দেন, অটোমেটিকলি বাই ডিফল্ট আকারে সে আমাকে দিয়ে দিছে, তাই না? এখন আপনি চাইলে এটাও রাখতে পারেন, চাইলে মনে করেন যেটা চেঞ্জ করবেন সেটাও চেঞ্জ করতে পারেন। সো চেঞ্জ করলে অবশ্যই এটা থাকতে হবে। এটা কি হবে? এই যে আমাদের যে কাস্টম লিঙ্ক হবে ইউটিউব স্ল্যাশ এই যে @ এই যে এটা বাকি পার্টটা থাকবে। ওই যে আমাদের যেমন পেজ ক্রিয়েট করার পর ওই যে যখন এই যে পেজে লেখছে যে বিউটি বাইট বাংলা বিদেশ, সেম হচ্ছে ইউটিউবের হ্যান্ডেলার হচ্ছে এই আমার কাস্টম লিঙ্কটা। সো কাস্টম লিঙ্কটা দেখতে একটু সুন্দর দেখায়, বিডি 2025 দিয়ে দিলাম, এটা আছে, ঠিক আছে? বা শুধু যদি বিডি দিয়ে নেয় কিনা, না নিবে না, অলরেডি এটা নেওয়া আছে। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে 005, ঠিক আছে? তাহলে এই যে ক্রিয়েট এ চ্যানেলে আমি ক্লিক করব, সিলেক্ট এ পিকচার, আমার একটা ছবি দিতে হবে। সরি, তো ফর্ম কম্পিউটার আমার যেখান থেকে আমি আপলোড করব, দেন হচ্ছে ডেস্কটপ, সরি বিউটি বাইট, এই যে আমার ওয়াল পিকচারটা, ঠিক আছে? এই যে অলরেডি অটোমেটিক ডান, আমার আর দরকার নাই, হয়ে গেছে কিন্তু, তাই না? ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম, অলরেডি আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন এইভাবে যখন চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে, তাহলে আমরা কি করবো, যে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করব, কারণ আমার চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। ক্লিক করলাম। তো কাস্টমাইজ করার জন্য আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, যে studio.youtube, যেখান থেকে হচ্ছে আপনি ব্যাক এন্ড দেখবেন। আপনি চাইলে এখান থেকে যেতে পারেন, এই যে ইউটিউব স্টুডিও, ঠিক আছে? তো আমাকে এখানে নিয়ে আসতেছে, আমি দেখি। সরি, আমার কাশি ঠিক আছে। তাহলে এই যে চলে আসলাম, এই যে আপলোড, এখন বলছে ব্যানার ইমেজ, ব্যানার কোনটা, এই যে প্রথমে যেটা থাকে, তাই না? তাহলে ধরেন আমি যদি এখানে একটা লিখি আমার দেখানোর জন্য, যে একটা আমারটা ইয়ে করে, ওকে, এই যে উপরেটা হচ্ছে ব্যানার, তাই না? তাহলে সেম ব্যানার সাইজটা কি সেটা আমাদের দেখতে হবে। তাহলে ইউটিউবের লোগো সাইজ, ইউটিউবের শর্ট সাইজ, দেন হচ্ছে ভিডিও সাইজ, দেন হচ্ছে ব্যানার সাইজ। সো অলরেডি এখানে দেওয়া থাকবে, দেখেন কত, ওই যে 2048 × 1052। তাহলে আমি এখন কি করব, যে আমি ধরেন এখান থেকে আমার একটা ছবি আমি এখান থেকে অটোমেটিকলি দেখি কাটা দেওয়া যায় কিনা, অবশ্যই আপনি আগে থেকে নিয়ে নেবেন, দেখি সে এটা নেয় কিনা। এই যে দেখছেন অটোমেটিকলি আপনার ডিজাইন কিন্তু এই ফরম্যাটের হতে হবে। ভিউবল অন টিভি, টিভিতে হলে পুরোটা দেখাবে, আর যদি ভিউবল অন ডেস্কটপ কম্পিউটার হয় তাহলে এটা ভিউবল অল ডিভাইস, অল ডিভাইস হচ্ছে এইটো, এই যে পার্টটা দেখাবে। তাহলে আমি এটাকে একটু নিচে নামাই দেই, একটু উপরে তুলে দিচ্ছি, ওকে। তাহলে ডান, অটোমেটিকলি কিন্তু আমারটা আগে ডিজাইন করা থাকবে, কত ডিজাইন করবেন সে কিন্তু এখানে মেনশন করে দিছে, এই যে। তাহলে এই যে এত বাই এত, তাহলে যেহেতু আমার আছে, আমার করা লাগবে না। প্রোফাইল পিকচার চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, নেম যদি চান আবার চেঞ্জ করতে পারেন, হ্যান্ডেল যদি চান আবার চেঞ্জ করতে পারেন। দেন ডেসক্রিপশন অবশ্যই কি থাকবে, আমার যে চ্যানেল সে চ্যানেল রিলেটেড একটা ডেসক্রিপশন দিতে হবে। সো ডেসক্রিপশনের জন্য অলরেডি আমরা তো আগে আমরা ডেসক্রিপশন এখানে দিছিলাম। তো ডিটেলস অ্যাবাউট বিউটি বাইট, এই যে ডেসক্রিপশনটা, ঠিক আছে? আমার কাছে এখানে কন্টেন্ট আগে আছে দেখে কিন্তু আমার কাছে সহজ। সো আপনি কিন্তু অবশ্যই আগে এগুলো রেডি করে রাখবেন, কিংবা আস্তে আস্তে করবেন। সো আমি জাস্ট দেখানোর জন্য। তাহলে কত, 1000 ওয়ার্ডের পারবেন, ঠিক আছে? তাহলে আমি এখানে পেস্ট করে দিলাম। আমার ডেসক্রিপশন যেগুলো আমরা কি কি করি প্রোডাক্ট নিয়ে, তো যেহেতু আমার সেটা আমি এখানে ইনফর্ম করে দিলাম। তাহলে 1286 হয়ে গেছে, আমার একটু কমাইতে হবে। তাহলে 1286 হলে সে নিবে না, তাই না? তাহলে
আমি এটা যদি ফালায় দেই, তাও আরো ফালাতে হবে। আচ্ছা এখন নিচে, ঠিক আছে। আমি আমার ডেসক্রিপশন দিয়ে দিলাম। তাহলে হচ্ছে অবশ্যই ডেসক্রিপশনটা যাতে আপনার যে কিওয়ার্ডটা বা যে নিশ নিয়ে আপনি হচ্ছে ইয়াটা করবেন সেটা যে থাকে। তো আমার যেহেতু বিউটি বাইট, সো আমি কিন্তু বিউটি বাইট এখানে রাখছি, কিওয়ার্ডটা রাখছি, তারপরে যে উপরে রাখছি, তারপরে হচ্ছে নিচে ছিল যেটা বাদ দিয়ে দিছি। সো ওইভাবে হচ্ছে আপনার কিওয়ার্ডটা এখানে 2-4 বার মতো ঢুকাই দেওয়ার চেষ্টা করবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ, কি কি ল্যাঙ্গুয়েজে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলেন দুইটা, কারণ আমরা এখানে ইংলিশ দিছি, এটাকে চাইলে বাংলা করে দিতে পারি, ঠিক আছে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইংলিশ, ট্রান্সলেট হচ্ছে বেঙ্গলি, বাংলা। তাহলে এখানে আমাকে বাংলাটা চ্যানেল নেমটা বয় দিতে হবে, এই যে বিউটি বাইট বিডি, আর হচ্ছে ট্রান্সলেশন। তাহলে আমাকে এটা কি করতে হবে, ইংলিশ টু বাংলা। সো আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে ইংলিশ টু বাংলা করে দিচ্ছি। আপনি চাইলে একটাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ও হো সরি, আচ্ছা নিয়ে নিবে ওর মতো করে। তাহলে আমি এই যে বাংলাটা নিয়ে নিলাম। এখনো বেশি হয়ে গেছে, তো এইগুলো ফালাই দিচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে আপনি আপনার সেম ইংলিশটাকে বাংলা ট্রান্সলেট করে রাখলাম, যাতে করে কেউ যদি বাংলা দেখতে চায় বাংলা দেখবে, ইংলিশ দেখতে চায় ইংলিশ দেখবে। তাহলে আমি ডান দিয়ে দিলাম। চ্যানেল ইউআরএল, এটা হচ্ছে আপনার চ্যানেল লিঙ্ক, এটা হচ্ছে যাকে শেয়ার করবেন ক্লিক করলে চলে যায়। অ্যাড সোশ্যাল লিঙ্ক, তাহলে সোশ্যাল লিঙ্কগুলো হচ্ছে অ্যাড লিঙ্কে ক্লিক করবো, করে হচ্ছে আমি এখানে কি দিব, লিঙ্ক টাইটেল। তাহলে আমাকে এখানে দিব হচ্ছে আমি ফেসবুক, ফেসবুক ইউআরএলটা কি ফেসবুকের, এই যে ইউআরএলটা আমি দিলাম, সেম ইউআরএলটা বসাই দিলাম, ঠিক আছে। তাহলে আমি আরো যদি বসাই লিঙ্কডইন, লিঙ্কডইন দিলাম, তাহলে লিঙ্কডইন এর লিঙ্কটা আমার আনতে হবে। আমি লিঙ্কডইন লিঙ্কটা নিলাম, যে যে লিঙ্কগুলো আপনি এখানে দিতে চান, ঠিক আছে। তাহলে আমি এখানে লিঙ্কডইন লিঙ্কটা দিলাম। আরো যদি চান আরেকটা, সেটা হচ্ছে আপনার অন্য কোনো যদি লিঙ্ক থাকে, যেমন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ঠিক আছে, যে যেগুলো দিতে চান। তো আমি ইনস্টাগ্রামের লিঙ্কটাও দিয়ে দিলাম এখানে, তো লিঙ্ক দিয়ে দিলাম, লিখে দিলাম হচ্ছে কি ইনস্টাগ্রাম। ওকে, তাহলে যে যে আরো যদি চান আরো দিতে পারেন। দেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা। তাহলে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, ARCATI ক্রিয়েটিভ IT 365@gmail.com। আচ্ছা, এখন দেখেন ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক কি, আমার এই যে লোগোটা, আমরা যখন কোনো একটা ভিডিও দেখি দেখবেন এই যে এই পাশে কি দেখায়। সাপোজ ধরেন আমি এখানে যদি যাই, আমি যদি এটাতে ক্লিক করি, এই যে দেখেন এই যে লোগোটা দেখছেন, এই যে এটা হচ্ছে ওয়াটারমার্ক হয়ে আমার পুরো ভিডিওতে থাকবে। এই যে পুরো ভিডিওতে হচ্ছে এটা থাকবে। সো আমি একটা ওয়াটারমার্ক দিতে চাই, তাহলে ওয়াটারমার্ক যদি দিতে চাই, তাহলে এখানে আমরা আপলোড করে দিব যে পিএনজি ফাইল সাইজ কত কি হবে সবকিছু কিন্তু সে বলে দিছে। সো আমার কাছে তো এরকম নয়, আমি এটাকে দিয়ে দেখি নাই কিনা, নিচ্ছে, এই দেখেন হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এন্ড অফ ভিডিও, এটা কোথায় প্লে হবে, এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, এন্টার টাইম। এন্ড অফ ভিডিও মানে হচ্ছে ভিডিওর শেষে গিয়ে এটা ভেসে আসবে বা উঠে আসবে, আর এটা হচ্ছে এন্টায়ার ভিডিও। দেখেন আমার পুরো এন্টায়ার ভিডিওতে কিন্তু এটা আছে। আমি যদি আরো টাইম না দিই ভিডিওটা, এই যে এখানেও আছে, তাহলে আমি ফুল এন্টায়ার ভিডিওতে রাখবো, তাহলে এটা আমার একটা ব্র্যান্ড কি হবে, ফোকাস হবে, তাই না। তাহলে এন্টার ভিডিও আমি দিয়ে রাখলাম, মোটামুটি আমার এখানে পাস শেষ। দেন হচ্ছে আমি আবার একটু গো থ্রু দিয়ে দিলাম, যে কোনো কিছু মিস্টেক করলাম কিনা চেক ব্যাক করলে, দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে আমি পাবলিশে ক্লিক করব। তাহলে মোটামুটি আমার এই সবগুলো সেভ হয়ে গেছে। দেন হচ্ছে হোম ট্যাব,
হোম ট্যাব বলতে এই যে দেখেন আমি আমার চ্যানেলে আসার পর দেখেন চ্যানেলটা কত সুন্দর করে দেখাচ্ছে। এই যে কি আছে ভিডিও, প্লেলিস্ট, পোস্ট, এই সুন্দর করে হোম ট্যাবটা হচ্ছে আমি সাজাবো, তাই না? তাহলে এই যে হোম ট্যাবটা এটা হচ্ছে এই যে অপশনটা হোম ট্যাবে কি কি রাখতে চান, এই যে হোম ট্যাব আমি এটা অন করে দিলাম। দেওয়ার পরে যে ফর ইউ, ভিডিও, শর্ট ভিডিও, পাস্ট লাইভ স্ট্রিম, এই সবগুলো বাইরে ফেলে। যদি আপনি নিজে অ্যাড করতে চান এই যে এখান থেকে কি অ্যাড করতে চান, পপুলার ভিডিও, তাহলে এই সেকশনটা অ্যাড হবে। যে যদি চান রিমুভ করতে জাস্ট এখান থেকে রিমুভ সেকশন দিয়ে দিবেন। যদি আরও চান এখানে দেখেন যা যেগুলো আছে ফিউচার চ্যানেল, টপ কোম্পানি ক্লিপ, মাল্টিপল প্লেলিস্ট, সিঙ্গেল প্লেলিস্ট, আপকামিং লাইভ স্ট্রিম, লাইভ নাও, এই যে এটাও দিয়ে রাখতে পারেন। তার মানে এই যে হোম বাটন এরকম করে আপনি এখান থেকে নিজের মতো করে সাজাতে পারেন, তাই না? তাহলে আমি এগুলো দিয়ে দিলাম, বাকি যা আছে তাই থাকবে, দেন পাবলিশে ক্লিক করে দিলাম। তাহলে মোটামুটি কাস্টমাইজেশন কিন্তু হয়েছে, তাই না? তাহলে আমার কিন্তু আরও কিছু কাজ আছে যেটা হচ্ছে আমরা করব, বাট একটা বেসিক ধারণা কিন্তু আমাদের মোটামুটি হলো যে একটা চ্যানেল কীভাবে ক্রিয়েট করব। সো এইখান থেকে হচ্ছে প্রথমে যাওয়ার পর হচ্ছে আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব, করার পর ভিউ অল চ্যানেল, এই যে ক্লিক করার পর আমার এখানে দেখাবে যে দেখেন দুইটা, এখন কিন্তু এটাতে আসি, তাই না? যেহেতু দুইটা আগেরটা আপনাদের বেচে আরেকটা বেচে দেখাইছিলাম ওই জন্য হচ্ছে ওটা উঠে দিছে, বাট দুইটা জিনিস সেম জিনিসই। সো এখান থেকে আপনি যেটাতে চান সেটা ক্লিক করবেন, আর যদি একদম নিও তাহলে দেখাবে ভিউ অল চ্যানেল, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে নিয়ে আসবে ডিরেক্টলি। তাহলে মোটামুটি আমরা এখান থেকে গেলাম, দেন হচ্ছে আমরা সিটিংয়ে চলে যাবো ডিরেক্টলি। তো প্রোফাইল আমাদের ডান, আমাদের হোম ট্যাব মোটামুটি সেট করা হয়ে গেছে, তাই না? তো এখন আমরা কি করবো, সিটিংয়ে চলে আসবো টোটাল ডিরেক্টলি। সেটিং আসার পর কিছু সেটিং আমাকে কি করে দিতে হবে, এখানে চেঞ্জ করে দিতে হবে। তাহলে প্রথম হচ্ছে কি, আমরা যেহেতু জানি যে ইউএস ডলার, কারণ যেহেতু ডলারের সব কিছু হচ্ছে, যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ডলার হচ্ছে ইন্টারন্যাশনালি ইউজ হয়, সো আমরা ইউএসডি ডলারে রাখবো। দেন হচ্ছে চ্যানেলে ক্লিক করবো, করার পর এখানে বলতেছে সিলেক্ট রেসিডেন্স। আমাকে কিছু কি ক্রাইটেরিয়া, যে সব দেশগুলোর জন্য ইউটিউব হচ্ছে কি করে এলিজিবল, সে কিন্তু এখানে সবগুলো দেশের নাম দিয়ে দিছে, এর মধ্যে বাংলাদেশ। সো ভি 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 বাংলাদেশ, এই যে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে কিওয়ার্ড, এখন এই কিওয়ার্ডগুলো কি, এন্টার, কমা, সেপারেট, ভ্যালু। এই যে দেখেন আপনার এই চ্যানেলটার কি আছে, কিছু কিওয়ার্ড আছে। সো আপনার কিওয়ার্ডগুলো কি কি, আমরা যেহেতু বিউটি বাইট, আমার এখানে কসমেটিক রিলেটেড প্রোডাক্ট, কারণ আমি চাচ্ছি ইউটিউবে কেউ যখন আইসা কোনো কিছু লিখে সার্চ করবে তাহলে যাতে আমারটা চলে আসে, তাই না? তাহলে কি সার্চ করতে পারে, তাহলে লিপস্টিক লিখতে পারে, লিপস্টিক, তাই না? আমি সার্চ করলাম, তাহলে যাতে আমার চ্যানেলটা দেখায়, এই যে লিপস্টিক যদি, তাহলে আমার চ্যানেলটা যাতে আসে, যেহেতু আমার বিউটি বাইট। যদি মেকআপ কেউ লেখে, মেকআপ, এটা তাহলে আমার চ্যানেলটা, তাই না? ডাবল হয়ে গেছে, সরি, মেকআপ, ও সরি, তাহলে মেকআপ। এই যে সবগুলা কিওয়ার্ড, যেগুলো কিওয়ার্ড মানুষ সম্ভবত কি সার্চ করতে পারে, তাই না? তাহলে আমি কি করব, আমার কতগুলো কিওয়ার্ড লাগবে, যেটা হচ্ছে সেপারেট, ভ্যালু, কমা। সো প্রথমত আমার কি করা মনে থাকে না কিন্তু, বা আমার হচ্ছে মানে আইডিয়া থাকবে না যে কোন কোন কিওয়ার্ডগুলো, হয়তো 2-4টা প্রোডাক্ট তার জন্য আমার মনে আছে, বাট আরও তো থাকতে পারে। এই জন্য আমরা কি করবো, চ্যাট জিপিটির হেল্প নিব। তো চ্যাট জিপিটি গিয়ে বলবো যে ভাই তুমি আমাকে কি করো, give me some SEO friendly keyword analysis for my YouTube channel of with, এই দেখেন কি বলছে, সেপারেট কমা। তাহলে আমার কি করতে হবে, এই যে আমি জাস্ট এটা তুলে দিব এখানে, ঠিক আছে? এখন দেখি সে আমাকে কি দেয়। দেখছেন অলরেডি কিন্তু সে আমার করেছে বিউটি বাইট বিডি বাংলা, স্কিন কেয়ার রুটিন, স্কিন কেয়ার টিপ বাংলা, মেকআপ টিউটোরিয়াল বাংলা, অথেন্টিক বিউটি প্রোডাক্ট ইন বিডি, বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ইন বাংলাদেশ। সো আপাতত আমি এখান থেকে সবগুলাই নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আপনার যদি আরও কিছু দরকার আপনি নিতে পারেন, বাট আমি আপাতত নিয়ে রাখছি, কারণ এইগুলো আমরা পরবর্তী যখন এসইও করব তখন এইখান থেকে কাকে রাখা যায় না তাকে বাদ দিয়ে দিব, কারণ এসইওর ক্ষেত্রে আমার এই কিওয়ার্ডটা আসলে কতজন লেখে সার্চ করে সেটা আমরা খুঁজে বের করতে। বাট এখন আমি কি করছি, সুবিধার জন্য জাস্ট নিয়ে রাখতেছি। দেখেন দিলাম, এখানে বলতেছি কি সে মাত্র 500 নিবে, আমার 732 হয়েছে, তাহলে আমি কিছু কেটে দিচ্ছি, ঠিক আছে?
কারণ আমরা যখন এসইও শিখাবো তখন আপনাদেরকে কিওয়ার্ড অ্যানালাইসিস শিখাই দিব, তাহলে আপনাদের এক কাজে দুই কাজ হয়ে যাবে। সো এখন আপাতত জাস্ট আমার মানুষ যেটা সম্ভবত সার্চ করে সেই রিলেটেড কিওয়ার্ডগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিব, যাতে করে আমার চ্যানেলটা বা কেউ যদি ইউটিউবে গেলে সার্চ করে তাহলে যাতে আমার চ্যানেলটা আস্তে 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 করে তার সামনে ভিডিওটা শো করে, ঠিক আছে? তাহলে ওই কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে সেভ। আমি আবার সেটিংয়ে ক্লিক করব। তাহলে সেটিংয়ে ক্লিক করার পর আমার কি হয়েছে, চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পরে যে আমার কিওয়ার্ডগুলো কিন্তু এটা হচ্ছে পার্মানেন্ট থাকবে, এটা হচ্ছে আমার চ্যানেল কিওয়ার্ড। প্রত্যেকটা ভিডিওর জন্য আবার আলাদা কিওয়ার্ড আছে কিন্তু। সো চ্যানেলের জন্য এটা হচ্ছে ফিক্স থাকবে, আর ভিডিওর জন্য হচ্ছে যে ভিডিওটা যেই টপিক নিয়ে তখন ওই টপিক নিয়ে দিব। ধরেন আমি একটা পোস্ট দিব হচ্ছে কি মেকআপ নিয়ে, তাই না, লিপস্টিক নিয়ে, তাহলে আমার ওই ভিডিওতে লিপস্টিকের সব কিওয়ার্ড দিব। আমি কিন্তু চ্যানেলের দুই একটা দিব, বাট সবগুলো দিব না। টেকনিকটা হচ্ছে এটাই। তাহলে হচ্ছে মোটামুটি আমরা এখানে কিওয়ার্ডগুলো দিলাম, দেওয়ার পর হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবো। আসার পর এখান থেকে বাই ডিফল্ট আকারে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্কিং করে রাখতে বলতেছে, বাট আমরা এখন এটাতে যাব না, আমরা আলাদাভাবে করবো। অটোমেটিক ক্যাপশন, ডোন্ট শো পটেনশিয়াল ইমপ্রুভটিভ ওয়ার্ডস, অটো ক্যাপচারিং অকেশনালি মেক মিস্টেক, দিস সেটিং প্রিভেন্ট পটেনশিয়াল ইমপ্রুভমেন্ট। অটোমেটিক কি ক্যাপশন, ক্যাপশন তো বুঝেন, আমার ভিডিও থেকে অটোমেটিকলি সে কি করবে, ওই যে ট্যাক্স নিয়ে নেয় না, সে ট্যাক্স নিয়ে নেবে। ডিসেবল ইন্টারেস্ট বেস অ্যাড, যদি ইন্টারেস্ট বেস এজ আপনি ডিসেবল করতেন সেটা দিয়ে দিবেন, অ্যাডভার্টাইজমেন্ট আমার দরকার নাই। ক্লিপ, অ্যালাউ ভিউয়ার টু ক্লিপ কন্টেন্ট, বাকি যা থার্ড পার্টির ট্রেনিং, অ্যালাউ থার্ড পার্টি কমপ্লিমেন্ট দরকার নেই আমার কোনো কিছু, আমি যা শুধু এটা দিয়ে দিলাম। বাট আপনি এটা না দিলে এটা আমরা পরবর্তী করতে পারবো প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা বাকি যা ডিফল্ট আকার আছে, অডিয়েন্স, এটা কার জন্য, প্রত্যেকটা ভিডিও আপনাকে ইউটিউবের ক্ষেত্রে একটা রুলস মেনটেন করতে হবে। এটা কি ফর কিডস, এটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না, দুইটা মেনশন করে দিতে হবে। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে সেটাকে মেনশন করে দিতে হবে, আর যদি বাচ্চাদের জন্য হয় সেটা মেনশন করে দিতে হবে। তাহলে এখানে লেখা আছে দেখেন, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল মেড ফর কিডস, এই চ্যানেলটা কি শুধু বাচ্চাদের জন্য, যদি হয় আপনার বাচ্চাদের জন্য ইয়েস দেবেন, আর যদি না হয় তাহলে নো। দেন আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, যদি একটা দিয়ে দেন তাহলে আর আপনাকে রিভিউ করতে হবে না, আর যদি এটা থাকে তাহলে প্রতি ভিডিওতে আপনাকে কি করতে হবে, রিভিউ করে দিতে হবে। সো যেহেতু আমার এটা বাচ্চাদের জন্য না, সো আমি এটা নো দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাকে বারবার দিতে হবে না, ওকে? দেন হচ্ছে আমি সেভ দিয়ে দিব এটা। দেন আমার এই পার্টটা গেল। দেন আবার আমি সেটিংসে যাব, চ্যানেলে আসবো, দেন অ্যাডভান্সে আমি সেটিংস সেট করে দিলাম, তাই না? রিমুভ ইউটিউব কন্টেন্ট দরকার নেই আমাদের। ফিউচার এলিজিবিলিটি দেখেন কি লেখা আছে, স্ট্যান্ডার্ড ফিউচার, আপলোড ভিডিও, ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড অ্যাড কোলাবোরেট নিউ ভিডিও টু প্লেলিস্ট, আমি এখানে ভিডিও আপলোড করতে পারবো, কোলাবোরেট করতে পারবো, তাই না? ইন্টারমিডিয়েট ফিউচার, ভিডিও ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেল অ্যান্ড লাইভ স্ট্রিমিং এলিজিবল। দেখেন কি বলছে যে ভেরিফাই, যদি ফোন নাম্বারটা ভেরিফাই করেন তাহলে আপনি কি করবেন, এটা পারবেন, লাইভ করতে পারবেন। দেন হচ্ছে কাস্টম থাম্বনেল দিতে পারবেন, দেন ভিডিও লঙ্গার দেন 15 মিনিটের বেশি ভিডিও দিতে পারবেন। সো এই ফিচারটা যদি এনেবল না করেন তাহলে কিন্তু এই ফিচার দিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন, জাস্ট শুধু আপনি একটা ভিডিও আপলোড দিতে পারবেন, আর বাকি কিছু লাইভ টাইপ কিন্তু করতে পারবেন না। সো লাইভ টাইপ করতে গেলে আপনাকে এই ফিচারটা কি করতে হবে, ইনেবল করতে হবে। এটা ইনেবল করার জন্য আপনাকে ফোন নাম্বারটা ভেরিফাই করে দেবে। তাহলে আমার মোটামুটি সব ফোন নাম্বারে ভেরিফিকেশন বাই ডান, আপনারা একটু নিজ কষ্টে করে নিয়েন এটা। আর কোনো কিছু না, জাস্ট ফোন নাম্বার দিবেন, একটা ওটিপি যাবে, যে বাংলাদেশ দিবেন, কি টেক্সট মি ভেরিফিকেশন কোড, কল মি উইথ অটোমেটেড ভয়েস মেসেজ, যেটা চান সো টেক্সট মি দিবেন, দেওয়ার পর এখানে নাম্বারটা দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, একটা কোড যাবে, কোডটা দিয়ে দিবেন, এটা ভেরিফিকেশন হয়ে যাবে। সো আমার সব নাম্বার অলরেডি দেখাতে দেখাতে শেষ। তারপরে না পারলে আমাকে বলে না, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব না। হচ্ছে অ্যাডভান্স ফিউচার, অ্যাডভান্স ফিউচার কি বলছে দেখেন, appealing content ID claim, external link, video description, embed live stream, create more live stream daily, create more short daily test। তাহলে কি বলতেছে যে এটা আপনি কখন পারবেন, অ্যাডভান্স ফিউচার, এক্সপ্যান্ড ইউর রিচ অন ইউটিউব অ্যান্ড বিয়ন্ড উইথ দিস অ্যাডভান্স ফিউচার। তাহলে ইন্টারমিডিয়েট ফিউচার এনেবল করার পর হচ্ছে আপনাকে সে এগুলো করতে বলবে, ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি। তাহলে আপনার ভ্যালিড আইডি অবশ্যই যে চ্যানেল যে নামটা থাকবে সেই নামটার এগেইনস্টে আপনার নিশ্চয়ই কোনো একটা ট্রেড লাইসেন্স হোক বা কোনো একটা ডকুমেন্ট হোক, কিংবা আপনার নিজের নামে যদি হয় সেটার একটা এনআইডি হোক, মানে গভ ভ্যালিড কোনো একটা ডকুমেন্টেশন আপনাকে সাবমিট করতে হবে, কিংবা একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও করে আপনাকে এখানে তাকে সাবমিট করতে হবে। দেন হচ্ছে আপনাকে সে এটা কি করবে, অ্যাডভান্স ফিউচারটা সে এলিজিবল করে দিবে। সো এই তিনটাই হচ্ছে কিন্তু আমাদের মোটামুটি ফিউচার এলিজিবিলিটি। প্রথমটা বাই ডিফল্ট চ্যানেল ক্রিয়েটের সাথে হয়ে যায়, আর বাকি দুইটা হচ্ছে আবার করতে হয়। তাহলে দুইটা কখন করবেন সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, যে প্রথমে এটা করবেন, তারপর হচ্ছে এটা করবেন, একটা আইডি দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করবেন, তাহলে আপনার চ্যানেলটা সিকিউর থাকবে, সেফ থাকবে। তাহলে আমি ভেরিফিকেশনটা কিন্তু করলাম না, কারণ আমার কাছে নাম্বারও নাই ভাই, সব নাম্বার শেষ। না পারলে আমি দেখাই দিব না ইনশাল্লাহ, বাট আপনারা প্র্যাকটিস করে নেন, আশা করি পারবেন। তাহলে দেখছেন এটা ভেরিফাই আগে করে নেবেন, দেন হচ্ছে এটা যদি সম্ভব হয় এটা করে নেবেন, তাহলে আপনারটা কি হবে, সিকিউর থাকবে। অনেক সময় চ্যানেল ব্যান হয়ে যায়, চ্যানেল
স্প্যাম হয়ে যায়, ইস্যু হয়ে যায়। সো এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে যত সম্ভব কিন্তু এগুলো ভেরিফিকেশন ভ্যালিড করে নিতে হবে। সো মোটামুটি আমার এই চ্যানেলের পার্টটা শেষ। তাহলে বেসিক ইনফো আমরা দিয়ে দিলাম। এই যে দেন হচ্ছে অ্যাডভান্স সেটিংসে আমি হচ্ছে মেনশন করে দিলাম যে আমি আসলে কী কী ফিচারগুলো চাচ্ছি সেগুলো। দেন হচ্ছে ফিউচার ইউজিবিলিটি যেগুলো আমার দরকার আমি সেগুলোকে এনেবল করে নিব। সো আমার প্রথমটা এনেবল করা আছে, বাকি দুইটা আমি এনেবল করে নিব। দেন আপলোড ডিফল্ট, এই দেখেন আমরা প্রতিবার যখন ইউটিউবে ভিডিও আপলোড দেই, হ্যাঁ প্রতিবার যখন ভিডিও আপলোড দিই তখন কিন্তু বারবার আমাকে একটা কন্টেন্ট লিখতে হয়, ঠিক আছে। সো ধরেন আমি এখানে একটা ওপেন করি, এই দেখেন এই যে কন্টেন্টটা। সো এটা আমাকে বারবার লিখতে হবে। সো বারবার না লিখে আমি কি করতে পারি, একটা ফরম্যাটে ফালা রাখতে পারি, তাই না? সো একটা ফরম্যাটে যদি ফালা রাখি তাহলে অটোমেটিকলি সেটা কি হবে, সেটা আমার কিন্তু নিয়ে নিবে, তাই না? তাহলে আমরা এখন কি করব, এই যে একটা টেমপ্লেট করে রাখবো, এটা হচ্ছে এই যে আপলোড ডিফল্ট একটা রেডি করে রাখবো। তাহলে টাইটেল কি হতে পারে, সো ধরেন আমার যে চ্যানেলের নামটা সেই নামটা হইতে পারে, তাহলে বিউটি বাই ভিডি একটা টাইটেল দিয়ে রাখলাম, ঠিক আছে। তো তার আগে আমি একটা ফরম্যাট সাজায় রাখতেছি। তাহলে এর আগে হচ্ছে আমি আমার টেক্সটটা দিব, যে এই জায়গাটা খালি রাখছি এটাতে আমি টেক্সট দিব আর আমার চ্যানেলের নামটা থাকবে। দেন হচ্ছে আমার চ্যানেলে দেখি আর কোনো কিওয়ার্ড আছে কিনা, যে কিওয়ার্ডটা আমি ইউজ করতে পারি। অ্যাবাউটে যদি যাই বা আমি একটু হোমে যাই, এই যে দেখেন এখান থেকে এই যে এটাও নিয়ে নিলাম আমি। সো আমি একটা টেমপ্লেট রেডি করে রাখতেছি, আমার চ্যানেল নাম আগে হচ্ছে জাস্ট যে কন্টেন্টটা দিব সেই কন্টেন্টটা বসায় দিব। আপনি চাইলে স্টিক, আমি এটা সরে দিচ্ছি, এটা দেখতে একটু অকওয়ার্ড লাগতেছে। অ্যাক্সেসরিজ, ঠিক আছে। তাহলে বিউটি বাই ভিডি স্কিন কেয়ার মেকআপ, আমি চাইলে ধরেন এটাকে আমি লাস্টেও নিয়ে যেতে পারি। আমি চাচ্ছি সবার লাস্টে আমার ইয়াটা থাকুক, চ্যানেল নামটা। ওকে, তাহলে এইখানে হচ্ছে আমি জাস্ট কি করবো, আমার টেক্সটটা যে টাইটেলটা দিব সেই টাইটেলটা যখন যে ভিডিওটা আপলোড করব সেই রিলটি দিয়ে দিব। ওকে, তাহলে আমি এটার বাইরে বলে গেলাম ডেসক্রিপশন, একটা কমন ডেসক্রিপশন। তাহলে কমন ডেসক্রিপশন ডেফিনেটলি আমি যে প্রোডাক্টের বা যে ভিডিও দিব সেই ভিডিওটি হবে। তার আগে আমি কি করবো, যেহেতু এখানে 5000 লেখার সুযোগ আছে, আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনটা নিয়ে আসবো। অ্যাবাউটে যাব, যাওয়ার পর ডিটেলস অ্যাবাউটে যাব, যাওয়ার পর এই যে এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা আমি বাই ডিফল্ট টাকা রেখে দিব। সো আমি এখানে একটু নিচে নিয়ে আসলাম, ধরেন নিয়ে আসার পর আমি এখানে কি করলাম, একটু ডিজাইন করে নিলাম, সরি একটু ডিজাইন করে নিচ্ছি। আমি লিখবো হচ্ছে অ্যাবাউট আস, ঠিক আছে। তাহলে আমি একটু ডিজাইন করে নিলাম, এখন আমি এন্টার দিব, দিয়ে আমি নিচেটা পেস্ট করে দিব। তাহলে আমার 5000-এর মধ্যে 1300 হচ্ছে। মনে রাখবেন যত ইনফরমেশন দিবেন সে অনুযায়ী কিন্তু সে কি করবে, আপনাকে মানুষ যখন সার্চ করবে কিওয়ার্ড লিখে তখন আপনাকে দেখাবে, কারণ তার কাছে অনেক ইনফরমেশন আছে। সো কোন একটা লিখে যদি কেউ সার্চ করে সেটা কিন্তু আপনাকে দেখাবে, বা তাকে হচ্ছে সামনের দিকে নিয়ে আসবে মানে আপনার চ্যানেলকে। তাহলে আমরা চ্যানেলের ইনফরমেশন দিয়ে দিলাম, উপরে হচ্ছে কি দিব, যে রিলেটেড ভিডিওটা সেই ভিডিওটা দিয়ে দিব। ওকে, সিলেক্ট ভিজিবিলিটি এখানে আর কোনো কিছু দরকার নেই, যেহেতু 5000 ওয়ার্ড এই জন্য আমরা চালাকি করলাম। নিচের অপশনে রেখে দিলাম ডিসক্রিপশন, আর উপরের অপশন হচ্ছে কি রেখে দিলাম, সেটা হচ্ছে আমার যে রিলেটেড ভিডিওটা দিব সেই রিলেটেড ডিসক্রিপশনটা লিখবো। যদি শুধু লিপস্টিক নিয়ে হয় লিপস্টিক, সেটা যদি ফুড নিয়ে হয় তাহলে ফুড, হোয়াটএভার। ওকে, তাহলে আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন, দিলাম ভিজিবিলিটি, প্রাইভেট, আনপাবলিশ, 3 ধরনের ভিডিও। আপনি পাবলিক করে দিলে সবাই দেখতে পারবে, প্রাইভেট থাকলে যাকে শুধু লিঙ্কটা দিবেন হচ্ছে তাকে হচ্ছে সে শুধু দেখতে পারবে, আর কেউ অন্য কেউ দেখতে পারবে না। আনলিস্টেড হচ্ছে আপনি আনলিস্টেড করে রাখবেন, ঠিক আছে। তাহলে আমরা পাবলিক করে দিলাম, আমরা সব ভিডিও তো পাবলিক করে দিব। দেন হচ্ছে ট্যাগ, এখন ট্যাগ কি, একটু আগে আমরা কি দিয়েছি, কিওয়ার্ড দিয়েছি, এখন ট্যাগও কিওয়ার্ডও সেম অনেকটা, যেটা হচ্ছে মানুষ হচ্ছে কি করে দেখবেন কোন একটা চ্যানেলে যে যাওয়ার পরে যে দেখেন চ্যানেল ট্যাগ, এগুলো হচ্ছে চ্যানেল ট্যাগ আর হচ্ছে ভিডিও ট্যাগ। তাহলে আমাকে কি করতে হবে, কিছু ট্যাগ দিয়ে দিতে হবে, যে ট্যাগগুলো হচ্ছে আমার কি থাকবে,
অলরেডি ফিক্স আকারে থাকবে, তাই না? এই যে দেখেন প্রত্যেকটা ভিডিওর পিছনে কিন্তু দেখেন এটা হচ্ছে চ্যানেল ট্যাগ, ওই যে কিওয়ার্ডগুলো আমরা দিছি, আর এটা হচ্ছে ভিডিও ট্যাগ, একই জিনিস, কিওয়ার্ড বা ট্যাগ একই কথা। সো ট্যাগের ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে যে কিওয়ার্ডগুলো হচ্ছে মানুষে সার্চ করে। তাহলে আমি কিছু কমন কিওয়ার্ড যেহেতু আগে থেকে রেডি করছিলাম, তাহলে হচ্ছে আমি এখানে সুন্দর করে এখান থেকে কতগুলো নিব, বা আমি লিখব গিভ মি সাম ট্যাগস। তাহলে কি দিতে হবে, দেখছেন এই যে কিছু ট্যাগ কিন্তু সে আমাকে দিছে। সো আমি ট্যাগগুলো নিব, নেওয়ার পর হচ্ছে আমি এগুলো পরে চেক করব, এখন জাস্ট দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন দিয়ে যাচ্ছি, জাস্ট শুধু আমাদের রিকোয়ারমেন্টগুলো পূরণ হোক, দেন হচ্ছে কোন ট্যাগটা রাখবো কোনটা রাখবো না সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিব, তাহলে সুবিধা হবে আপনার জন্য। তাহলে ঠিক আছে, আমার ট্যাগ কিন্তু হলো বাই ডিফল্ট আকারে কিন্তু আমার মোটামুটি রেডি। এরপরে জাস্ট খালি ভিডিওটা আপলোড দিব, একটুখানি 2 চ্যানেল লিখে দিব, বারবার কিন্তু আমাকে এত বড় ডেসক্রিপশন লেখার কোনো দরকার নাই, এটা একটা ডিফল্ট টেমপ্লেট রেডি করে রাখতেছি, তাই না? যে টেমপ্লেটটা হচ্ছে ইউজ করব, পাশাপাশি জাস্ট এখানে শুধু অ্যাড করে দিব বিভিন্ন যে কন্টেন্ট রিলেটেড ভিডিও থাকবে সেই রিলেটেড 2 চ্যানেল অ্যাড করে দিব। তাহলে আমার মোটামুটি শেষ, এটা আমি সেভ দিয়ে দিলাম। তাহলে সেভ দিলাম, আবার আমি এখানে আসবো, আসার পর চ্যানেলে যাব, আপলোড ডিফল্টে যাব, যাওয়ার পর দেখবো যে দেখেন আমার এটা বাই ডিফল্ট আকারে হয়ে গেছে, তাই না? পারমিশন, এই যে ওনারকে যদি চান কাউকে আপনার চ্যানেলে কাউকে ইনভাইট করতে, কাউকে পারমিশন দিতে হবে, যে ফেসবুকে যেরকম অ্যাড করি আমরা এখানেও সেম, ইনভাইটে ক্লিক করবেন, করার পর তার রুলটা কী হবে সেটা ম্যানেজ অ্যাক্সেস দিয়ে দিবেন, কোনটার কী রুল সেটা কিন্তু বলে দেওয়া আছে সেম ফেসবুকের মতোই, যে ম্যানেজার হলে কী করতে পারবে, এডিটর হলে কী করতে পারবে, এডিটর লিমিটেড হলে কী করতে পারে, সাবটাইটেল এডিটর, ভিউয়ার লিমিটেড। সো জাস্ট ইমেলটা দিবেন, দিয়ে এখান থেকে ডান করে দিবেন, তাহলে তার কাছে নোটিফিকেশন চলে যাবে, সে অ্যাকসেপ্ট করবে, সে আপনার চ্যানেলে অ্যাক্সেস পেয়ে যাবে। তাহলে এখান থেকে কিন্তু আপনি পারমিশন পেয়ে যাচ্ছেন, তাই না? তো এখানে জাস্ট যেহেতু আমার এই জিমেল দিয়ে করা, এই জন্য এখানে ওনার দেখাচ্ছে। সো আপনি যখন একজনকে দিবেন তখন এই যে এখানে অপশন আছে, দেখেন কি কি করতে পারবে সে, ডিলিট কন্টেন্ট। সো প্রত্যেকটা একটু দেখে নেবেন। সো এগুলো আসলে মানে একদম বেসিক জিনিস ফেসবুকের মতোই, সো আর দরকার নাই আমার এটা দেখানোর। দেন হচ্ছে কমিউনিটি মডারেশন, ম্যানেজিং মডারেট, যদি মডারেট করতে চান অ্যাড মডারেটর, তাহলে অ্যাড মডারেটর করলে কি করবেন, তাকে হচ্ছে পেস্ট দ্য চ্যানেল ইউআরএল অফ ইউজার্স টু অ্যাড এ ম্যানেজিং মডারেটর। তাহলে কোন একটা চ্যানেলে আপনি কি মডারেট করতে চান, সো আমি ধরেন চ্যানেলের আমার এই চ্যানেলটাই ধরলাম, আমি তার লিঙ্কটা নিলাম, নেওয়ার পর হচ্ছে ক্লিক করলাম, এই যে ঠিক আছে মডারেট করে, কিন্তু তখন আমি তাকে সিলেক্ট করে দিব, অটোমেটিকলি আপনি মডারেট কাকে বানাতে চান, ওই যে ফেসবুকের যেটা আগেরটা ছিল কি পারমিশন, আর এটা হচ্ছে কমিউনিটি মডারেশন। কমিউনিটি মানে হচ্ছে আপনার এই কন্টেন্ট নিয়ে কে কি যে রুলটা আপনি দিতে চান সে মডারেট রুলটা হচ্ছে সে পাবে, ঠিক আছে? তো যাকে দিতে চান তার লিঙ্কটা দিবেন, দিলে হয়ে যাবে। স্ট্যান্ডার্ড মডারেটর, অ্যাড স্ট্যান্ডার্ড মডারেটর, পেজ দ্য চ্যানেল ইউআরএল, সেম জিনিস, অ্যাপ্রুভ ইউজার, অ্যাড অ্যাপ্রুভ ইউজার। সো এখানে জাস্ট এগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে হিডেন ইউজার, অ্যাড ইউজার, কাউকে যদি ব্লক করতে চান যে এই চ্যানেল যাতে আমার ভিডিও না দেখে, তাকে এইভাবে দিয়ে আমি সেভ করে দিব, তাহলে তার কাছে সে আমারটা খুঁজে পাবে না, তাই না? ব্লক হয়ে যাবে। অল চ্যানেল ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট, লাইভ রিডাইরেকশন, অ্যালাউ আদার ক্রিয়েটর টু সেন্ড দেয়ার ভিউয়ার্স to any of your live stream or premieres. Your content can only view selected for a live redirect is upcoming in process. All channel can redirect to my content. তার মানে হচ্ছে যতগুলো চ্যানেল ক্রিয়েট আছে, কারণ ফেসবুক আর ইউটিউবে হচ্ছে দুইটা, একটা হচ্ছে চ্যানেল প্রোফাইল আর একটা হচ্ছে কি আমাদের ব্যক্তিগত পার্সোনাল প্রোফাইল যেটা জিমেল দিয়ে। সো চ্যানেল প্রোফাইল যারা তারাও যাতে আমার কন্টেন্টগুলো ভিউ করতে পারে, সো এটা হচ্ছে আমি এখান থেকে মেনশন করে দিব। অল চ্যানেল ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট, মানে সে দেখতে ভিউ করতে পারবে। আর যদি এটা না দেয় তাহলে শুধু যারা আছে তারা শুধু দেখতে পারবে, এই যে চ্যানেল আই সাবস্ক্রাইব টু ক্যান রিডাইরেক্ট মাই কন্টেন্ট, ঠিক আছে? ব্লক ওয়ার্ডস, কেউ যদি কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, গালিগালাজ বা কোনো খারাপ যে ওয়ার্ডগুলো ইউজ করে কমেন্ট করে সেগুলো এখান থেকে ব্লক করে দিতে পারেন, তাহলে কেউ আপনার এখানে কমেন্ট করলেও যাতে সেগুলো সে না পায়। ব্লক লিঙ্কস, কোনো লিঙ্ক যদি ব্লক করতে চান, এই যে ইউআরএল সেন্ড ইন লাইভ চ্যাট, আপনার চ্যাটে যদি লাইভ স্ট্রিমে যদি কেউ যদি আপনাকে লিঙ্ক দেয় তাহলে কিন্তু অনেকে কি করে ওই লিঙ্কে ক্লিক করে চলে যায়, কিংবা ওই লিঙ্কে স্পামিং থাকে, ওই লিঙ্কে কিন্তু অনেক ফিশিং থাকে। সো এই জন্য আমরা ব্লক লিঙ্ক, কেউ আমাকে লিঙ্ক শেয়ার করুক আমি সেটা চাই না, ঠিক আছে? আমি এখানে ব্লক লিঙ্ক করে দিব। ব্লক ওয়ার্ড তো বুঝেন, কোনো খারাপ ভাষা কমেন্ট ওয়ার্ডগুলো আমরা এখান থেকে চিহ্নিত করে দিব, যেমন আমরা যদি দেখতে পারি যেমন সেক্সুয়াল, তারপরে হচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, ওইগুলো হচ্ছে এখান থেকে বসাই